নমস্কার, জয় শ্রীরাম। বন্ধুরা, আপনারা বলুন তো, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হিন্দু নাকি মুসলমান? তার নাম মমতা ব্যানার্জি নাকি মমতা বেগম হওয়া উচিত? কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটি সভায় দাঁড়িয়ে তার বক্তব্যের মাধ্যমে তিনি এটা স্পষ্ট করেছেন, আসলে তিনি হিন্দু নন। তার নামের পদবী ব্যানার্জি হলেও আসলে তিনি ব্যানার্জি নন, অন্য কিছু। কেন আমি এই কথা বলছি, আগে আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা ভিডিও দেখে নিন। তার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটা দেখুন। जो मर्जी हो हम करेंगे। एक बात याद रखना, बीजेपी को मदद मत करो। बीजेपी का अगर तुम लोग मदद करोगे कोई, तो अल्लाह का कसम आप लोग को कोई माफी नहीं करेगा। हम तो माफी नहीं करेंगे। लड़ाई में हम लड़ाई करेंगे, हम लड़ेंगे नहीं। जो काफिर है, जो कापुरुष है, वो डरते हैं, वो मरते हैं। जो लड़ते हैं वो जिंदा रहते हैं, वो बचते हैं, वो काम करते हैं। শুনলেন আপনারা মমতা ব্যানার্জির বক্তব্য? তিনি বলছেন যারা বিজেপিকে ভোট দেবে, বিজেপির সাথে থাকবে, তারা সকলেই কাফের। অর্থাৎ বাংলার সাধারণ ভোটাররা যারাই বিজেপিকে ভোট দেবেন, তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না বা তৃণমূল কংগ্রেসের সাথে থাকবেন না, তারা সকলেই কাফের। এই বাংলার মুখ্যমন্ত্রী যিনি সবসময় বলেন তিনি নাকি গণতন্ত্র বাঁচানোর জন্য লড়াই করছেন, বাংলাকে বাঁচানোর জন্য বিজেপির সাথে লড়াই করছেন, অথচ তিনি প্রকাশ্য সভায় দাঁড়িয়ে জিহাদিদের ভাষা বলছেন, মুসলিম আতঙ্কবাদী সংগঠনগুলোর মতো কথা বলছেন। তৃণমূল কংগ্রেসকে ভোট না দেওয়া বাংলার সাধারণ ভোটারকে তিনি কাফের বলছেন। কাফের কাদের বলা হয়? মুসলমানরা কাফের কাদের বলেন? যারা মুসলিম নন, ইসলাম ধর্ম পালন করে না, অন্য ধর্মের লোক, সে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, যে কোনো অন্য ধর্মের লোকেদের মুসলমানরা কাফের বলেন। আর রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যারা তৃণমূল কংগ্রেসে ভোট দেবেন না তারা সকলেই কাফের, আর যারা তৃণমূল কংগ্রেসে ভোট দেবে তারা কাফের নন। মুখ্যমন্ত্রীর কথায় তারা সকলেই মুসলিম। তাহলে কি তৃণমূল বাকি নেতারা যেমন কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, সৌগত রায়, কল্যাণ ব্যানার্জি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এরা সকলেই মুসলমান হয়ে গেছে? মমতা ব্যানার্জি তার বক্তব্যের মাধ্যমে আল্লাহর কসম খেয়ে বিরোধীদের কিন্তু হুমকি দিয়েছে। তিনি বলেছেন যদি আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট না দেন, তৃণমূল কংগ্রেসের সাথে না থাকেন, যদি আপনারা বিজেপিকে সাহায্য করেন, তাহলে আল্লাহর কসম আল্লাহও কিন্তু আপনাদের মাফ করবে না, আমিও আপনাদের মাফ করব না। মমতা ব্যানার্জি প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বিরোধীদের হুমকি দিচ্ছেন, যদি আপনারা তৃণমূল কংগ্রেসের সাথে না থাকেন, যদি আপনারা বিজেপিকে সাহায্য করেন, তাহলে আমি আপনাদের মাফ করব না। কী করবেন মমতা ব্যানার্জি? আবার কি তিনি 2021 বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর যেভাবে সারা বাংলায় হত্যালীলা চালিয়েছিলেন, যেভাবে সারা বাংলায় বিরোধীদের বাড়িঘর লুট করেছিলেন, তাদের দোকানপাট ভাঙচুর করেছিলেন, আবার কি তিনি সেই কাজটাই করবেন 2024 লোকসভা নির্বাচনের পর? তিনি কি সেই হুমকিটাই দিয়ে রাখলেন? মমতা ব্যানার্জি কি বিরোধীদের হুমকি দিয়ে রাখলেন যদি আপনারা বিজেপির সাথ দেন তাহলে 2024 পর 2021 মতোই হবে, আবার হত্যালীলা চলবে সারা বাংলা জুড়ে, আবার সারা বাংলার বিরোধীদের বাড়িঘর ভাঙচুর হবে, দোকানপাট লুট হবে। ইসলাম ধর্মে নাকি এটা আছে, কাফেরদের উপর অত্যাচার করলে, কাফেরদের নির্বিচারে হত্যা করলে আল্লাহ নাকি খুশি হয়। তাহলে মুখ্যমন্ত্রীর কথায় যে বিরোধীদের তিনি কাফের বলছেন, তাদের উপর 2024 লোকসভা নির্বাচনের পর আবার অত্যাচার করবেন, আবার হত্যালীলা চালাবেন সারা বাংলা জুড়ে। বন্ধুরা, মমতা ব্যানার্জি যে হিন্দু বিরোধী সেটা কিন্তু তিনি বারবার প্রমাণ করেছেন। জয় শ্রীরাম স্লোগান তিনি সহ্য করতে পারেন না। জয় শ্রীরাম স্লোগান তার কাছে গালি মনে হয়। তার সামনে কেউ জয় শ্রীরাম বললে তিনি তাদের বিরুদ্ধে কেস করতে বলেন। এরকম মুখ্যমন্ত্রীর কাছ থেকে এর থেকে আর বেশি কী আশা করা যায়? এই মমতা ব্যানার্জির মতো রাজনীতিবিদরা যারা রাজনীতির স্বার্থে, ভোটের স্বার্থে নিজের ধর্মটাকেও ভুলে যায়, নিজের ধর্মটাকেও বিক্রি করে দেয়, বিশেষ এক সম্প্রদায়কে খুশি করার জন্য বারবার নিজের ধর্মকে অপমান করত, দ্বিতীয়বার ভাবে না, নিজের দেশকে অপমান করত, দ্বিতীয়বার ভাবে না, শুধুমাত্র নিজের ভোট রাজনীতির স্বার্থে। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।